রংপুরের সেই ভূমি সিন্ডিকেটকে আইনের আওতায় আনা না হলে সরকারের ডিজিটালাইজড কার্যক্রমের সুফল সাধারণ মানুষ পাবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ পড়বে বলেও দাবি তাদের। রংপুরের ভূমি সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে জিয়াউল গনি সেলিমের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। সাথে ছিলেন সোহাগ কুমার বিশ্বাস, ছবি তুলেছেন ইসমাইল হোসেন বিপ্লব ও শরীফুল ইসলাম। বিভাগীয় নগরী রংপুরের ভূমি অফিসগুলোর দুর্নীতি আর জালিয়াতি মহিরুহে রূপ নিয়েছে। ভূমি সিন্ডিকেটের কারসাজি ও দুর্নীতি শিল্প মালিক সহ সর্বস্তরের মানুষের মাঝে নাভিশ্বাস উঠেছে। ইউনিয়ন ভূমি অফিস থেকে জেলা প্রশাসকের কার্যালয় সবখানেই চলছে ঘুষের রমরমা কারবার। ভূমি সিন্ডিকেটের দুর্নীতি এতটাই বিস্তার লাভ করেছে যে দুর্নীতিবাজরা ধরাকে সরাজ্ঞান করছে। আমি আপনার 50 কোটি টাকা সম্পত্তি দেখছি, আমি যদি কনফার্ম না হই, আমি না লিখলে আমার কেউ কিছু করতে পারবে না। কারণ আমি আপনাকে ধরবো, আমি কনফার্ম হয়ে ধরবো, আমার তো কর্তৃপক্ষ বলে নাই যে তোকে ওইটা ধরতে হবে। দুর্নীতি বিরোধী গবেষণা প্রতিষ্ঠান টিআইবির তথ্য বলছে, সরকারি অফিসগুলোর বিরুদ্ধে যত অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে তার অন্তত 60% ভূমি অফিস কেন্দ্রিক। এই খাতে অরাজকতা সর্বগ্রাসী ও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, জমি কেনাবেচার দালাল থেকে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের একটা বড় অংশই কারসাজি করে কৃষক থেকে শুরু করে শিল্পপতিদের কাছ থেকেও অনৈতিকভাবে ঘুষ আদায় করছে। সংশ্লিষ্ট যারা আছেন ভূমি কার্যালয়গুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশ, তার সাথে আবার যারা ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি কেনাবেচার মধ্যে দালাল হিসেবে কাজ করেন এক শ্রেণীর, মানে সিন্ডিকেটের হাতে জিম্মি ভূমি ব্যবস্থাপনাটা। বাস্তবে বিশেষ করে ভূমির যে মালিকানার লেনদেনের মালিকানার পরিবর্তনের যে পর্যায়গুলো, বিভিন্ন পর্যায়গুলো, সেই পর্যায়গুলোতেই সবচেয়ে বেশি অনিয়ম এবং সবচেয়ে বেশি সিন্ডিকেটের প্রভাবটা আমরা দেখতে পাই এবং সেটারই প্রতিফলন ঘটছে এই প্রতিবেদনে। অন্যদিকে সুশাসন নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সুজন বলছে, প্রশাসনের বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের অনেকেই এখন দুর্নীতিতে লিপ্ত। তাদের লাগাম টানতে না পারলে সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মুখ থুবড়ে পড়বে। এখন দুর্ভাগ্যবশত আমাদের এই পচন সারা শরীরে বিস্তৃতি ঘটেছে এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও, বিশেষত বিসিএস প্রশাসনের যারা যুক্ত, তাদের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ উঠছে। এইভাবে যদি পুরো সমাজ পচে যায়, আমাদের পরিণতি তো চরম অমঙ্গলকর। সরকার জিরো টলারেন্সের কথা বলে, আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের এখন কার্যকর ব্যবস্থা নেওয়ার দরকার আছে। দলিল সহ সকল ডকুমেন্ট থাকার পরও ব্যক্তি মালিকানাধীন জমিকে খাস বানানোর অপচেষ্টাকে উদ্দেশ্য প্রণীত বলছেন এ দুই বিশিষ্টজন। তারা জড়িত ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমার সুনির্বন্ধ অনুরোধ থাকবে আমাদের কর্তৃপক্ষের কাছে, তারা এই ব্যবস্থার এর বিরুদ্ধে একটা কার্যকর ব্যবস্থা যেন নেয়। তা না হলে কিন্তু আমরা একটা অকার্যকর রাষ্ট্রে একটা পরিণত হব। চলমান অবস্থায় যদি সেটা শ্রেণী পরিবর্তন কথা বলা হয়, তাহলে সেখানে হয় সেটা দালিল প্রমাণ দেখাতে হবে, সেটা যদি না হয় তাহলে সেটাকে ধরে নিতে হবে এখানে কোনো বিশেষ উদ্দেশ্য কাজ করেছে কিনা, যার মধ্যে লেনদেনের বিষয় থাকতে পারে বা অন্য কোনো বিশেষ মহলকে সুযোগ দেওয়ার জন্য সেরকম একটা পায়তারা থাকতে পারে। এই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রংপুর।